মোটামুটি অন্য সময় না হলো শুক্রবারে সবাই তো মসজিদে যায়, বাবা যায় না? অন্য সময় না হলো রমজানে তো মসজিদে যায়, বাবা যায় না? যায় না? এবং দিল যাবো না, যায় না? তারাবিতে হবে না? সবে বরাতে সবে কদরে মসজিদে জায়গা পাওয়া যায় না, ঠিক না বেটি? আমরা যদি প্রতি বছর সবে বরাত সবে কদরের মতো প্রতিদিনকে মনে করতাম এক একজন বাইজিদ বুস্তামি, খাজা গরিবে নওয়াজ, শাহ মহসিন আলিয়ার মতো আব্দাল দরবেশ হয়ে যেতাম, ঠিক না বেটি? ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। সালাতুন ইয়া সালামুন হাবিব। তাহলে সুস্থতার জন্য অনেক টিপস আছে। আপনি জওয়ান আছেন, অনেকে বলে আরে আমাদের চট্টগ্রামের ভাষায় আরো একটু মজা করে বলে, আরে চেয়ারা হালে কেয়ারা হাইবে লিখতে দিবে, নাউজুবিল্লাহ। আমার বন্ধুরা রাগ করেছেন? রাগ করেছেন? মফত দিলেও বাবা খাবেন না, মফত দিলেও মদ হতানো হদ এটা তো মদ খাদে বাবা হাদিল্লা মানুষ আল্লাহ দিলে নয়। আর যারা মদ খায় বাবা খাই তারা কে এটা এখন ইতারা ফানসানি বা আলাদা জগৎ, ঠিক না? আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। আরেকটা আওয়াজ দিয়ে বলুন আমিন। আরেকটা আওয়াজ দিয়ে বলুন আমিন। পাশাপাশি আরো কিছু জিনিস আছে, জুয়া, ঠিক আছে না? আছে। আগে ক্যারাম বোর্ড খেললে আমরা ছোট অবস্থায় দেখতাম বড় ভাইয়ের ক্যামেরা খেলে, ক্যারাম বোর্ডের ধুলগুলো আছে না, পাউডার, সারা শরীরে পাউডার হয়ে যেত, ঠিক না? এখন পাউডার লাগা না, সব পাউডার গুলো এখানে ডাউনলোড করে দিছে, ঠিক না? মোবাইলেরটা রেখে কয়েকজন ভাই বসে ছক্কা মারে, বেট ধরে টাকার উপর, তাস খেলে মোবাইলের মধ্যে, ঠিক না বেটি? এবং বিভিন্ন ধরনের গেমস আসক্ত হয়ে, গেমসে আসক্ত হয়ে এমন এমন ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়াতে মাঝে মধ্যে আমরা দেখে অবাক, এমন এমন ছেলে, তরুণ ছেলের আঙ্গুল এরকম বাঁকা হয়ে গিয়েছে, কি বলে দে ফায়ার ওগুলো হ না ভাই, আর হুজুর মোল্লা লেতান জানিনি নাম, হ্যাঁ এই ফ্রি ফায়ার, ফায়ার যে ফেবজি ফেজি মেজি ফিয়েজি মেজি কি কি হদিন রিবাজ, হ্যাঁ 5G ফ্রি ফায়ার, এগুলো এমন ভাবে খেলতে খেলতে হাতগুলো এরকম হয়ে গিয়েছে, আঙ্গুলগুলো এরকম হয়ে গিয়েছে। ডাক্তার আর এত কি দিয়ে, ওষুধ দিয়ে, চিকিৎসা দিয়ে, ব্যায়াম দিয়ে, থেরাপি দিয়েও আর ঠেরাই বেরো সোজা করি না ভারতে, ঠিক না বেটি? ওই সুস্থতার পক্ষ থেকে একটি টিপস দিচ্ছি ভাইরা। 1 নম্বর, আপনার মস্তিষ্ক, এই বডি, এই শরীরটা আল্লাহ দিয়েছেন, এটা সবচেয়ে বড় নিয়ামত, ঠিক না? আরেকটা আওয়াজ দিয়ে বলুন, ঠিক না? কখন নিয়ামত এটা আপনি এখন বুঝবেন না। একদিন যদি হাঁটার সময় হুঁচট খেয়ে কোন একটা আঙ্গুলের মধ্যে শর্ট লেগে অ্যাক্সিডেন্ট হয়ে হাত পায়ে ব্যথা লাগে, কয়েকদিন যদি হাতটা এইভাবে বেঁধে রাখতে হয়, তখন বুঝবেন এই হাতের মর্যাদা, গুরুত্ব কতটুকুন। একদিন যদি পায়ে কিছু হয়, একটা যদি ডান্ডার উপর ভার করে আপনাকে চলতে হয়, তখন বুঝবেন আপনার এই পা গুলার গুরুত্ব কত। আপনার দৃষ্টি যদি চলে যায়, তখন বুঝবেন আপনার আল্লাহর নিয়ামত, এই দুইটা চক্ষু কত বড় রহমত, ঠিক না? একটু জোরে বলুন না, ঠিক না বেটি? এই যে আমার বাবারা 70-80 বছর বয়সে দাঁত নাই, এখন তো দাঁত আছে। অনেক সময় আমরা দাঁত দিয়ে অনেক কিছু শক্ত জিনিসও ভেঙে ফেলার চেষ্টা করি, ঠিক কিনা? যখন বৃদ্ধ হয়ে যাবে, আল্লাহ বলার সময় আল্লাহ হয়ে যাবে, তখন বুঝবেন দাঁতের মর্যাদা, মূল্যটা কেমন, ঠিক না? আওয়াজ দিয়ে বলুন না বাবা, ঠিক না বেটি? সেই জন্য একটা কথা বলে আমার মূল আলোচনায় চলে যাব। ও বন্ধুরা রে, এখন এই মাসটা হলো রমজানের প্রস্তুতির মাস,
বলো না বাবা, ঠিক না বেঠিক? আপনারা যদি শুনতে না চান আমি আর সেই দিকে যাব না, বলবো? রাগ করেননি তো? হাত তুলে বলতে হবে আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আরেকটা আওয়াজ দিয়ে বলি আমিন। আল্লাহ তুমি আমাদেরকে নামাজি বানিয়ে দাও, কোরআন তেলাওয়াতকারী বানিয়ে দাও। আল্লাহ এবং রাসূল অপছন্দ করে ওই রকম কাজ থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। চিৎকার দিয়ে বলুন আমিন। সালাতুন ইয়া ভাইরা বন্ধুরা, এই কথাগুলো তরুণদের জন্য। এগুলা কার জন্য? তরুণদের জন্য। তরুণরা যদি ঠিক হয়ে যায় সমাজ সুন্দর হয়ে যাবে। তরুণরা যদি সোজা হয়ে যায়, অন্তরের মধ্যে আল্লাহ এবং রাসূল প্রেমিক হয়ে যায়, সমাজ অটোমেটিক সুন্দর হবে। মসজিদ গুলা খালি যাবে না, মসজিদ মুসল্লি ভরপুর হয়ে থাকবে। প্রতিটা এক ওয়াক্ত নামাজ জুমায় পরিণত হবে। সুবহানাল্লাহ বলবেন না? দরকার আছে না বাবা? বন্ধুরা রে, তরুণ বন্ধুরা, তরুণ কালে, জওয়ান কালে আপনি 10টার পর ঘুম থেকে উঠতে চাননি। আপনি আজকে শুক্রবার, অফিস নাই, কলেজ নাই, মা বাবাও ডাকে না, সকাল সকাল ঘুম থেকে উঠেন না, মা বাবাও উঠে না। মসজিদের মুয়াজ্জিন আসসালাতু খায়রুম মিনান নাওম বলে বলে বারবার বারবার আপনাকে ডাকছে। আপনি তো মসজিদের মুয়াজ্জিনের কথা শুনছেন না। একদিন সেই মসজিদের মুয়াজ্জিনে আবার একদিন বলে দিবে, অমুক বাড়ির অমুক বংশের অমুকের নাতি অমুকের ছেলে অমুক, অমুকের বাড়ির অমুকের নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অমুক সময় জানাজা বলে দিবে কিনা? বাবারে, আপনি খেয়াল করেননি, আপনাকে এত ডাকাডাকির পর মসজিদে আপনি যাননি। আপনি মসজিদে যান নাই, ঠিক আছে, কিন্তু মসজিদের সকল মুসল্লি নয়, ওই মসজিদের বারান্দায় পড়ে থাকা একটা গাড়ি আপনার জন্য অপেক্ষার প্রহর গুনতেছে। ওই গাড়িটার নাম হলো খাটিয়া। ঠিক না বাজি? পৃথিবীর সকল গাড়ির চাকা আছে, ইঞ্জিন আছে, ড্রাইভার একজন থাকে, ঠিক না? ওই গাড়িতে ইঞ্জিন নাই, চাকাও নাই, ড্রাইভার হবে 60 জন, ঠিক না বাবা? আসার সময় সিরিয়াল টু সিরিয়াল আপনি আসলেন, দাদা আগে, তারপর বাবা, তারপর বড় ভাই, তারপর ছোট, ঠিক না? কিন্তু যাওয়ার সময় কোনো সিরিয়াল নাই। অনেক সময় দেখা যায় দাদা আছে, বাবা, বাবা আছে, ছেলে চলে যাচ্ছে।